বর্তমান সময় আমাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জিং বিষয় হলো শরীরকে সুস্থ রাখা। বর্তমানে প্রায় সকল মানুষই কোনো না কোনো অসুখের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছে। একটু বয়স বাড়ার সাথে সাথেই শুনতে পাওয়া যায় কারোর সুগার লেভেল বেশি, কারোর ব্লাড প্রেশার বাড়া, কারোর হাঁটুর ব্যথা, কারোর পায়ের ব্যথা। আবার অনেকের মধ্যে একটু আধটু খাওয়া দাওয়ার গণ্ডগোল হলেই গ্যাস অ্যাসিডিটির মতন রোগে ভোগা। অর্থাৎ প্রত্যেকেই অল্প বয়স থেকেই মেডিসিনের উপর নির্ভর করে বেঁচে থাকতে হচ্ছে। আর এখন যেটা আমাদের মধ্যে বেশি প্রবণতা হয়ে গেছে, সবাই ডাক্তার। কিছুই একটু হলেই নিজে নিজেই দোকান থেকে ডাক্তারবাবুর পরামর্শ ছাড়াই ওষুধ কিনে নিয়ে খেয়ে নেওয়া। দেখা যায় তেমন কিছুই অসুবিধা নয়, তবু ওষুধ খেয়ে নেওয়া। আর এই বদভ্যাসটি ক্রমাগত চলতে থাকার কারণে আমরা নিজেরাই নিজেদের হাতে শরীরের ইমিউনিটি সিস্টেমটাকে মেরে ফেলছি। সামান্য শরীরে অসুবিধা হলে আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেম রয়েছে যে তার বিরুদ্ধে লড়াই করে সুস্থ করে দিতে পারে। এতে আমাদের ধৈর্য নেই। আর এর কারণেই যত দিন যাবে ততই কিন্তু আমরা বেশি করে অসুস্থ হয়ে পড়ব। একটা সময় ওষুধও আর কাজ করবে না। তাহলেই বুঝুন এর জন্য কে দায়ী? আমরা নিজেরাই। হ্যাঁ, বেশি অসুবিধা হলে আপনাকে ডাক্তারবাবুর কাছে যেতেই হবে। কিন্তু অল্প বয়সী মানুষও যদি সামান্য কিছুর জন্য নিজের মতে মুঠো মুঠো ওষুধ সেবন করেন, তাহলেই বিপদ। ধরুন আপনার জ্বর হয়েছে, দুদিন অপেক্ষা করুন, সুষম খাবার খান, বেশি করে জল পান করুন, বিশ্রামে থাকুন। তারপর যদি না কমে তখন চিকিৎসকের পরামর্শ নিন। তা না করে আপনি আপনার মতো দোকানে গিয়ে অ্যান্টিবায়োটিক ওষুধ কিনে খেতে শুরু করে দিলেন। হয়তো দেখা যাবে ওটা সাধারণ জ্বর, অর্থাৎ আপনি জানেন না যে আপনার কী থেকে জ্বরটা হয়েছে। তাহলে আপনি তার ওষুধও জানেন না, তাহলে নিজের মতে ওষুধটা খেয়ে নিলেন। ফলে জ্বরটা ভালো হয়ে গেল, কিন্তু আপনার শরীরের মধ্যে যে ক্ষতিটা হলো সেটা আপনি বুঝতে পারলেন না। আর আপনার শরীরের মধ্যে যে ইমিউনিটি সিস্টেম রয়েছে সেটা সাধারণ জ্বরকে ভালো করে দেবার ক্ষমতা রাখে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না। আর একটা বিষয় লক্ষ্য করবেন, কিছু মানুষ ক্রনিক অসুখে ভুগে নিজেদের দোষে চিকিৎসকের কাছে যান, চিকিৎসক তেমন ওষুধ না দিয়ে ছেড়ে দেন। তখন তাদের মধ্যে নানা প্রশ্ন মাথায় ঘোরে। ডাক্তারবাবু আমার কথাটা ভালো করে শুনেননি, অথবা ডাক্তারবাবু আমার রোগটা ধরতেই পারেননি। নানাবিধি প্রশ্ন আপনার মনের মধ্যে ঘুরপাক করে। ফলে আবার একটা অন্য ডাক্তারবাবুর কাছে চলে গেলেন। এটা ঠিক করছেন না। আপনি না বুঝলেও ডাক্তারবাবু ঠিকই বুঝেছেন, তার কারণেই সে আপনাকে ওষুধ দেননি। তাই নিজে নিজে ডাক্তারি না করে ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই ওষুধ খাবেন। না হলে আপনি কখনোই সুস্থ থাকতে পারবেন না। নির্দিষ্ট রোগের জন্য নির্দিষ্ট ওষুধ রয়েছে, সেটা আপনি জানেন না। তাই শরীরের যে কোনো সমস্যায় চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক। নিজে নিজে ডাক্তারি করে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাওয়াটা মনে হয় ঠিক নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।